চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শীতকালীন ক্রীড়া উদ্যোগ চীনা স্কিয়ারদের নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। শির দৃষ্টিভঙ্গির কারণে একজন তরুণ স্কিয়ারের এই খেলাটির প্রতি আবেগ উদ্দীপিত হয়, কারণ তিনি তার স্কিইং আকাঙ্ক্ষা অর্জনে শ্রেষ্ঠত্বের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। 2015 থেকে 2022 সালের মধ্যে শি 5 বার বেইজিং এবং চাংচিয়াখৌতে অলিম্পিক ভেন্যু পরিদর্শন করেন। ভেন্যু নির্মাণ, ব্যবস্থাপনা এবং স্বেচ্ছাসেবক কার্যক্রম তদারকি করেন। 2021 সালের সফরের সময় তিনি দেশের বরফ এবং তুষার ক্রীড়া সংস্কৃতিকে উন্নত করার জন্য শীতকালীন অলিম্পিককে অনুঘটক হিসেবে ব্যবহার করার উপর জোর দেন। 2016 সালে চং ইউয়ান নামে এক কৌতূহলী তরুণের অপ্রত্যাশিত দেখা হয় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক সিজিটিএনকে দেয়া সাক্ষাৎকারে লিউ তার স্কিইং যাত্রার কথা বর্ণনা করেন। 8 বছর আগে স্কিইং সম্পর্কে আগ্রহী বেইজিংয়ের 10 বছর বয়সী লিউ ঘটনাক্রমে ছোংলিতে একটি স্কি ক্যাম্পে যোগ দিয়েছিলেন। যখন প্রেসিডেন্ট শি ছাত্রদের জিজ্ঞাসা করেছিলেন যে তারা শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করতে চায় কিনা, সেদিন ছোট্ট ছেলেটি শির কথায় অনুপ্রাণিত হয় এবং স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করতে পারে বলে জানায়। সাধারণত যারা স্কিইং পছন্দ করে তাদের সবার কার্যকরভাবে খেলাধুলা শেখানোর ক্ষমতা থাকে না, কারণ খেলার প্রতি আবেগের বাইরেও এক অনন্য দক্ষতা এবং জ্ঞানের প্রয়োজন হয়। এখানে আমার পেশাগত যোগ্যতার সার্টিফিকেট দেখতে পাচ্ছেন যে আমি একজন কোচ। এটি একটি কোচিং সার্টিফিকেট। আমি 23 সেপ্টেম্বর এটি অর্জন করেছি। আমার গৃহশিক্ষক আমাকে বলেছিলেন যদি আপনার একটি কোচিং সার্টিফিকেট থাকে তাহলে এটি শীতকালীন অলিম্পিক গেমসের জন্য আপনার আবেদনে সফল হতে সহায়তা করবে। প্রেসিডেন্টের সাথে দেখা হওয়ার পর থেকে এই তরুণ খেলোয়াড় শীতকালীন অলিম্পিকের স্বেচ্ছাসেবক হওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছেন, এমনকি এখনও পরিশ্রম করেই যাচ্ছেন। তরুণ লিউ এখন নতুনদের প্রশিক্ষণও দিয়ে থাকেন।